40 কুলখানি চেহলাম চলছে। আজকে দাদা হুজুরের তাবিজ পর্যন্ত বিক্রি হচ্ছে। দাদা হুজুরের তাবিজ আপনারা দেখবেন ইসলামী সংগঠন করে, তাদের মাহফিল হচ্ছে, লেখা আছে দাদা হুজুরের তাবিজ। সেই তাবিজ ঝুলালে দুনিয়ার সব কিছু সেরে যায়, যত রোগ ব্যাধি সব সেরে যাবে। আপনি কেসে জিততেছেন, মামলায় জিততেছেন, আপনি তাবিজ ঝুলিয়ে দেবেন, জিতে যাবেন। যত ইসলামী সংগঠন আছে, আমরা আজকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে দলবদ্ধ মুনাজাত যেটা ফরজ সালাতের পরে করা হয়, এই দলবদ্ধ মুনাজাত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যার স্পষ্ট কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছিলেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দিন ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে তিনি হাত তুলে দোয়া করেছেন আর মুক্তাদি সবাই আমিন আমিন বলেছেন, এই ধরনের একটা দলিলও পাওয়া যায় না। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত এটা চলছে। এমনকি সবচেয়ে বড় দুঃখ লাগে যারা আমরা নিজেদেরকে, আমাদের অনেক এই দেশে, আমাদের দেশের অনেক আহলে হাদিস জামাত যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, কিন্তু এখন পর্যন্ত এই স্পষ্ট একটা বিদআত দলবদ্ধ মুনাজাত এটাই ত্যাগ করতে পারলো না। আজকে এই দলবদ্ধ মুনাজাত নিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে আমাদের বাহাস করতে হয়, এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন মিলাদ কিয়ামের মতো একটা জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈন ইজমের জামানায় ছিল না, যার কোনো অস্তিত্ব ইসলামে ছিল না, আজকে সেটাকেই তারা গ্রহণ করছে। এবং তারা অবশ্যই তাদের যেহেতু মাযহাবেও নাই, কিছু মানুষ এগুলো করছে, অথচ কোরআন হাদিসের যার কোনো বালাই নাই সেগুলোকেই তারা প্রাধান্য দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আজকে দেখেন 40 কুলখানি চেহলাম চলছে। আজকে দাদা হুজুরের তাবিজ পর্যন্ত বিক্রি হচ্ছে। দাদা হুজুরের তাবিজ আপনারা দেখবেন ইসলামী সংগঠন করে, তাদের মাহফিল হচ্ছে, লেখা আছে দাদা হুজুরের তাবিজ। সেই তাবিজ ঝুলালে দুনিয়ার সব কিছু সেরে যায়, যত রোগ ব্যাধি সব সেরে যাবে। আপনি কেসে জিততেছেন, মামলায় জিততেছেন, আপনি তাবিজ ঝুলিয়ে দেবেন, জিতে যাবেন। এই ধরনের বিশ্বাস তারা পোষণ করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং সহিহ হাদিসকে সালাফি সালেহীনের বুঝ অনুযায়ী বুঝে, পক্ষান্তরে অন্যান্য ইসলামী সংগঠন নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, যার অনেক দলিল প্রমাণ রয়েছে। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে অন্যান্য ইসলামী সংগঠনের বহু পার্থক্য যেটা আমরা দেখতে পাই। তাই আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার বুকে একমাত্র ইসলামী সংগঠন যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী বলে দাবি করে, এবং এর বাস্তবতা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে আমরা বোঝার চেষ্টা করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে বোঝার চেষ্টা করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আহ্বানকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।